আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোট ভাই বাদর বলতেছে বাইক চলান হিলাই নদীর উপরে একটা চরি বাসা উঠছে বাইরাল একটা জায়গা। তারপর একে একে নৌকাতে উঠলাম। ওইখানে যাইতে হলে একটাই মাধ্যম, সেটা হচ্ছে নৌকা। আমাদের তার হেলিকপ্টার নাই যে আমরা হেলিকপ্টার করে যাই ওইখানে নামবো। তারপর মাঝে স্টার্ট দিয়ে দিল। আমরা দেখলাম, বুঝলাম, শিখলাম যে হাত ঘোরালে বুঝে স্টার্ট হয়। What? শতাব্দীর সেরা খেলোয়াড় এই চানমুখগুলো একে একে পোজ নিচ্ছে। ভাই আমাদের দেখেন, আমরা আছি, আমরা ভালো খেলে এই সেই। আমিও তাদের আবদার রাখলাম, বুঝলাম, দেখলাম তারা উচ্ছ্বাসিত, তারা আজকে খেলে একদম উল্টাই ফেলবে এরকম একটা অবস্থা। এক একজন বিগ শো, আন্ডারটেকার, রকের মতো চেহারা নিয়ে যাচ্ছে যেন তারা আজকে এমন কিছু করে ফেলবে। যেতে যেতে পানিশা ইউনিয়নের বাসের সংখ্যা অতিক্রম করে ফেললাম, যা দুই এলাকার মানুষ খুবই বঞ্চিত 2 যুগ ধরে। এর একটা সুষ্ঠু সুন্দর সমাধান হোক এটাই চেয়ে আমরা। তারপরে একে একে আমরা চলে যাচ্ছি আর দেখছি গ্রাম বাংলার অপর সুন্দর, আর উপভোগ করছি এই স্নিগ্ধ ভরা বিকেল, যা মহাময়ী এবং সৌন্দর্য দিয়ে আবৃত করা আল্লাহ তাআলা সৃষ্টি। এরই মাঝে রকিস্টার নামে খ্যাত প্লেয়াররা একে একে পোজ দিচ্ছে, তারা হাই হেলো দিচ্ছে যেন তারা বোঝাচ্ছে যে আমরা অনেক ভালো খেলি, ভালো খেলবো এবং আজকে উল্টাই ফেলবো। এর মাঝে আমরাও দেখতে দেখতে চলে আসলাম ওয়াটার সিটি মার্কেট, অর্থাৎ পানিশ্বর বাজার এর দিকে। তীব্র গরমে পোজ নিব এরকম একটা অবস্থা নাই। পাখির মতো একটি সেলফি নেওয়ার চেষ্টা করেছিলাম। ভাই সূর্যের যে তাপ প্রহরের মধ্যে আমি সেই সাহারা মরুভূমি খ্যাত উত্তপ্ত রোদের ফিল পাচ্ছিলাম। আমি অবশেষে পানিশ্বর বাজার অতিক্রম করে ফেলবো এরকম একটা অবস্থা। এবং দেখুন আমাদের বাজারটা আসলে কত সুন্দর এবং চমৎকার। এবং তার পাশাপাশি লোহার এই হাইব্রিড ব্রিজের নিচে দিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম কবে যেন ভেঙে পড়ে আমাদের উপর। তারপরে অবশেষে খালের সীমানা পেরিয়ে আমরা নদীতে প্রবেশ করবো এবং দেখতে পাচ্ছি যার যার মতো করে তারা পোজ নিচ্ছে, সেলফি নিচ্ছে যেন তারা এক একজন সুপার স্টার। বললামই তো আগে পূর্বে বলা আছে যে তারা রক স্টার, এবং গানও হচ্ছে। এই যে সুদূর দেখা যায় ছড়া এবং কিছু মানুষের উপস্থিতি, আমরা এখানে খেলবো। আমরা ধীরে ধীরে এটার পাশেই চলে আসছি একদম। খেলা প্রবণ ব্যক্তিরা আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন। প্রতি সপ্তাহে এখানে অনেকগুলি নৌকা আসে, যদিও তারা সাপ্তাহিক ছাড়া কোনো কেউ আসে না, তবে আমরা যতটুকু জানি সপ্তাহে শুক্রবার ওরা রেগুলারই আসে। ফাইনালি চলে আসলাম আমরা এই চরে, যেখানে আমরা খেলবো আমাদের উচ্ছ্বাসিত এই জায়গায়। তারপর দেখতে পাচ্ছি একে একে সবাই নামতেছে, কিন্তু আমি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সবার ভিডিও নিতেছিলাম আমি, এবং আমার ভিডিও আমার শুট কেউ নিতেছে না। তারপর অবশেষে এক ছোট ভাই বলে যে ভাই দেন, আপনি রাগ করেন না, আপনার ভিডিওটা আমি নিচ্ছি। এই যে দেখুন সদূরে আমি দাঁড়িয়ে আছি নৌকার উপরে, হাতে বাঁশ নিয়ে। তারা যার যার মতো করে নেমে গেছে, আমাকে একা ফেলে, এটা কোনো কথা হলো? তারপরই আমরা একজনের সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, যাকে আমরা বিক্ষু বলে ডাকি, কিন্তু সে দুর্ভাগ্যবশত কিছুই বলেনি। সে অনেক লজ্জা পেয়েছে এরকম একটা অবস্থায়, ফার্স্ট টাইম মনে হয় তার। তারপর আমরা একে একে প্লেয়ারদের সাথে পরিচিত হলাম, প্লেয়ারের আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস এবং তাদের মতামত, অনুভূতি সবকিছু জানলাম। তারা অনেক উচ্ছ্বাসিত, আবেগ আপ্লুত, বলতেছে ভাই মাঠটা অনেক সুন্দর, আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করবো আসার জন্য। আসলে প্রতি সপ্তাহে সময় হয়ে ওঠে না, এবং পাশাপাশি এই সুন্দর কাশফুলটা আরো সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ। তারপর সেই ভাইরাল কাশবনের সাথে সাক্ষাৎ করে আমরা মাঠ গোছাচ্ছিলাম। একে একে ছোটরা সবাই ছবি নিয়ে ব্যস্ত। এদিকে আমরা দল গোছানোর জন্য একটা টিম গঠন করি। 2 টিমের মধ্যে আমরা আলাদা আলাদা ভাগ করে, যদিও ফলাফল একটু ভিন্ন, সেটা পরে বলবো। তারপর আপনারা চমৎকার জায়গাটিকে আসতে পারেন। আসতে হলে আপনাকে কি করতে হবে? পানিশ্বর বাজার আসতে হবে। পানিশ্বর বাজারে এসে আপনার নৌকা রিজার্ভ করতে হবে, কারণ এখানে সচরাচর নৌকা পাওয়া যায় না, যতটুকু জানি আর কি। অবশেষে আমাদের ঘোরাঘুরি এবং আজকের এই পিকনিকের জার্নি প্রায় সম্পূর্ণরূপে শেষ করার পালা। পূর্বে বলেছিলাম যে খেলার ফলাফলটা 2-0 আমরা হেরে যাই, যদিও আসলে ভাগ্যশালী ছিল না, কিন্তু খেলা অনেক চমৎকার এবং সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে। আপনাকে ধন্যবাদ।